আল্লাহ রাব্বুল আলামিন মৌমাছিকে আদেশ করে দিয়েছেন, এই উঁচু জায়গায় তোমাদের বাসা বাঁধবে। এই মৌচাক থেকে বেশ কয়েকটা জিনিসের আবিষ্কার করেছেন বিজ্ঞান। আল্লাহ রাব্বুল আলামিন এই মৌমাছিকে তিনটা শ্রেণীতে বিভক্ত করেছেন। একটা চাকের মধ্যে আপনি আশ্চর্য হয়ে যাবেন, একটা চাকের মধ্যে কিভাবে তাদের এই ঘরগুলো তৈরি করে। এই চাকের মধ্যে 3 শ্রেণীর মৌমাছি থাকে। কয় শ্রেণী? জোরে বলেন। একটা হলো শ্রমিক মৌমাছি রয়েছে, আরেকটা হলো রানী মৌমাছি রয়েছে, আরেকটা হলো নিরাপত্তা, যেটাকে বলা হয় সেনাবাহিনী, যেটাকে বলা হয় সিকিউরিটি গার্ড। এই রানী মৌমাছি যিনি আছেন, এই রানী মৌমাছি অন্যান্য মৌমাছির থেকে আকৃতিতে বড় এবং সুঠাম দেহের অধিকারী। সুবহানাল্লাহ বলেন। এই রানী মৌমাছিটা হলো সব চাইতে বড়। এই রানী মৌমাছি সে শুধু আদেশ করে থাকে। এই যে মৌচাকের একটা চাক দেখা যায়, এটা হলো একটা রাষ্ট্র, আর এই একটা রাষ্ট্রের প্রধানমন্ত্রী হলেন ওই রানী মৌমাছি। এসেছেন, আসুন আমি আর এদিক ওদিক কথা না বলে সরাসরি কোরআন থেকে আলোচনা করার চেষ্টা করছি। আমার সাথে সকলেই জোরে সোরে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া আওহা রাব্বুকা ইলান নাহলি আনিত্তাখিযি মিনাল জিবালি বুয়ুতাও ওয়া মিনাশ শাজারা ওয়া মিম্মা ইয়ারিশুন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা 114টি সূরা দিয়ে একটি পূর্ণাঙ্গ জীবন বিধান আমাদেরকে দিয়েছেন। তার নাম কি? সবাই বলেন, আল কোরআন। এই আল কোরআনের একটি অত্যন্ত পরিচিত সূরার নাম হচ্ছে সূরা নাহল। সূরার নাম কি? জোরে বলেন, সূরার নাম কি? সূরার নাম হচ্ছে নাহল। এই নাহল শব্দের অর্থ কি আপনারা জানেন? নাহল শব্দের অর্থ হচ্ছে মৌমাছি। সুবহানাল্লাহ বলেন। নাহল শব্দের অর্থ কি বলেন? মৌমাছি। খুবই গুরুত্বপূর্ণ আলোচনা। সকলেই আলোচনাগুলি আজকে মনোযোগ সহকারে শুনে আমাদের এগুলি আমল করতে হবে। আল্লাহ তাআলা মৌমাছির নামে একটি সূরা কেন দিলেন জানা দরকার আছে না নাই? জোরে বলেন। মৌমাছিকে সকলেই চেনেন, মধুর মাছি বলে যেটাকে আমাদের গ্রাম্য ভাষায় বলি। মধু তৈরি করে দেন যেই মাছি, তার নাম হলো কি? মৌমাছি। কি চমৎকার একটি নাম। আরেকটি নাম আছে মাছি, শুধু মাছি। এই মৌমাছি এবং মাছি এ দুটোর মধ্যে পার্থক্য কি, এবং এই দুটোর বেশ কয়েকটি বৈশিষ্ট্য রয়েছে। আমাদের জন্য যে বৈশিষ্ট্যগুলি আমরা এটা নিব, এবং মাছির মধ্য থেকে যে বৈশিষ্ট্য আছে এটা কাদের জন্য, আমাদের জন্য কিনা, অথবা কাদের জন্য, এটা যদি আমাদের প্রয়োজন না হয় আমরা এখান থেকেই সিদ্ধান্ত গ্রহণ করব। আল্লাহ রাব্বুল আলামিন মৌমাছির মধ্যে যে বৈশিষ্ট্য দিয়েছেন এটা আমরা সকলেই মেনে নিব, ঠিক না বলেন? মৌমাছি এটা কোরআনুল কারীমের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সূরা। আল্লাহ তাআলা 16তম সূরা 128টি আয়াত দিয়ে এই মৌমাছি নামের সূরাটিকে সুন্দরভাবে সাজিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। এই সূরার নামকরণ করা হয়েছে 68 নং আয়াতে। নাহল শব্দ আমি যেটা তেলাওয়াত করেছি এর মধ্যে মধু নামক যেই মৌমাছি রয়েছে, এই মৌমাছি এই নাহল শব্দ থেকে নামকরণ করা হয়েছে। এই সূরাটি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের আগে মক্কা জীবনের একেবারেই শেষ দিকে এই সূরাটি
নাজিল করা হয়েছে। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এই সূরার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ বেশ কিছু মেসেজ দিয়েছে। আসুন, আমি যেখান থেকে তেলাওয়াত করেছি আল্লাহ তাআলা এই জায়গায় আমাদের জন্য কি বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে একটা নয়, দুইটা নয়, 10টা নয়, 20টা নয়, 50 নয়, 100 নয়, 114টি সূরা দিয়ে একটি পূর্ণাঙ্গ জীবন বিধান, ফুরকান সংবিধান বিশ্ব নবীর উপরে নাজিল করেছে। সেই কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন জিনিসের নামের উপরে সূরা নাজিল করেছেন। সূরাতুল বাকারা, পশু গাবি, এই গাবিটি প্রত্যেকজনের বাড়িতেই কম বেশি আছে না নাই? গাভীর নামে, পশুর নামে আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাজিল করেছেন। নামল নামে একটি সূরা দিয়েছেন, ওই সূরার নামলের অর্থ হচ্ছে পিঁপড়া। সূরা আনকাবুত দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন, এই আনকাবুত শব্দের অর্থ হলো মাকড় সাপ। আল্লাহ রাব্বুল আলামিন কাফেরদের নামেও সূরা নাজিল করেছেন। নারীদের জন্য নারী নামে সূরা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন মানুষ নামেও সূরা দিয়েছেন। অসংখ্য এই সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই মৌমাছি নামে সূরাটা নাজিল করে তামাম পৃথিবীর মানুষগুলিকে কি মেসেজ দিতে চাচ্ছেন আমাদের জানা দরকার আছে না নাই? তামাম পৃথিবীর মানুষগুলিকে এই নাহল মৌমাছি নামক সূরা নাজিল করে দুটি বৈশিষ্ট্য এই সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। একটা বৈশিষ্ট্য হলো মৌমাছি দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তামাম পৃথিবীর মুমিন, যারা ইমানদার বলে নিজেদেরকে দাবি করবে, যারা মুমিন বলে নিজেদেরকে দাবি করবে, আল্লাহ রাব্বুল আলামিন এই মুমিনদের জন্য এই মৌমাছির ভিতরে আদর্শ রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আর আরেকটা নাম হলো মাছি। এই মৌমাছি এবং মাছি দুটোই কিন্তু প্রায় এক, কিন্তু এই দুটো প্রাণীর মধ্যে আকাশ পাতাল পার্থক্য রয়েছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর পূর্বে এই মৌমাছির সম্পর্কে হাদিস বর্ণনা করে দুনিয়ার মানুষের মুমিনদের জন্য অলৌকিক নিদর্শন বৈশিষ্ট্য জারি করে দিয়ে গেছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন যে কথা এই আয়াতের মধ্যে বোঝাচ্ছেন, ওয়া আওহা রাব্বুকা ইলান নাহলি আনিত্তাখিযি মিনাল জিবাল। আল্লাহ রাব্বুল আলামিন মৌমাছির কাছে ওহী নাজিল করেছেন। চেয়ে দেখো মৌমাছিকে আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে ওহী করে পাঠিয়েছেন। ওহীর মাধ্যমে মৌমাছিকে 3টা জিনিসের অর্ডার করেছেন, মৌমাছিকে 3টা জিনিসের হুকুম করেছেন। মৌমাছির 3টা বৈশিষ্ট্য এই 68 নং আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। 1 নম্বর আদেশ হলো 1 নম্বর ওহী। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, চেয়ে দেখো তোমার রব মৌমাছিকে ওহী করেছেন, আদেশ করেছেন, ওহী বলে দিয়েছেন। 3টা জিনিসের ওহী মৌমাছি, আল্লাহ রাব্বুল আলামিন এই মৌমাছিকে 3টা আদেশ করেছেন। 1 নম্বর আদেশ হলো মৌমাছিকে ওহীর মাধ্যমে জানিয়ে দিয়েছেন, মৌমাছি তুমি 3টা জায়গায় তোমার বাসগৃহ তৈরি করবে। আল্লাহু আকবার বলেন। 1 নম্বর হলো মিনাল জিবাল, এই যে পৃথিবীর জমিনে যত পাহাড় পর্বত রয়েছে, মৌমাছিকে আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করেছেন তোমার বাসা নির্মাণ করবে। 1 নম্বর উঁচু জায়গা হলো পাহাড়ে। সুবহানাল্লাহ বলেন। 2 নম্বর আদেশ হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সাজারা। 2 নম্বর ওহী আদেশ হলো মৌমাছির জন্য গাছের ডালে তোমার বাসা বাঁধবে। আর 3 নম্বর হলো মৌমাছিকে আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করেছেন, ওহী করে দিয়েছেন। 3 নম্বর হলো তোমার এই বাসগৃহটা মানুষের ঘরের চালে, দালান কোটার এই যেই জায়গায়
কার্নিশ রয়েছে, এই কার্নিশে তোমার বাসা বাঁধবে। সুবহানাল্লাহ বলেন। দেখেছেন, এই তিন জায়গা ব্যতীত মৌমাছি কখনো অন্য জায়গায় তার বাসা বেঁধেছে? দেখেছেন? বলেন, কি চমৎকার নিদর্শন মৌমাছির মধ্যে। আল্লাহ রাব্বুল আলামিন কি এমন নিদর্শন দিয়েছেন? মৌমাছির নামে একটি সূরা আল্লাহ রাব্বুল আলামিন কেন দিয়েছেন আমাদের জানা দরকার আছে না নাই? আছে না নাই? বলেন। বর্তমান বিশ্বের বিজ্ঞানীরা এই মৌমাছির চাক থেকে 4টা জিনিসের বিজ্ঞান তৈরি করেছে। আল্লাহু আকবার বলেন। কয়টা জিনিস? 4টা বিজ্ঞান আবিষ্কার করেছে। আপনি কি মনে করেছেন মৌমাছির সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কি মেসেজ দেওয়ার চেষ্টা করছে? একটু ভালো করে চিন্তা গবেষণা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন মৌমাছিকে আদেশ করেছেন ওই পাহাড়ে এবং গাছের ডালে আর মানুষের ঘরের দালানের কার্নিশে এই জায়গায় মৌমাছিকে বাসা বাঁধতে বললেন কেন? মৌমাছির থেকে আমাদের শিক্ষাটা কি? মৌমাছি থেকে মুমিনদের জন্য 1 নাম্বার শিক্ষা, 1 নাম্বার উপদেশ, 1 নাম্বার নিদর্শন হলো মৌমাছি এটা পবিত্র জিনিস। মৌমাছি সব সময় উঁচু স্থানে অবস্থান করে, তার বাসাটা হলো উঁচু স্থানে। আর যেই মাছি নামক এই কথা বলেছি, এই মাছিটা হলো সব সময় নিম্ন জায়গায়, সব সময় নোংরা জায়গায়, সব সময় নর্দমার মধ্যে এই মাছির আবাসস্থল। ঠিক না বলেন? ঠিক না বলেন? মৌমাছি সব সময় আল্লাহ তাআলার আদেশ মেনে চলে। আল্লাহ বলেছেন ওই উঁচু স্থানে তোমাদের বাসা বাঁধবে। আর মাছি, এই মাছির হলো নিম্ন স্থানে সবচেয়ে নিকৃষ্টতম জায়গা, যেটাকে গ্রাম্য ভাষায় গুয়ে মাছি বলা হয়। ঠিক না বলেন? এই মাছিটার অবস্থান হলো, এই মাছি যে কোনো জায়গায় নোংরা জায়গায় বসে। ঠিক কিনা বলেন? ঠিক না বলেন? এই মাছি যেখানে সেখানে তার মন যেখানেই চায় সেখানেই বসে। এই মাছি পচা দুর্গন্ধ নর্দমার ভিতরে ডাস্টবিনের ময়লা জায়গায় সব সময় এই মাছি বসে। কিন্তু মৌমাছির আদর্শ, মৌমাছির শিক্ষা হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন উঁচু উঁচু জায়গায়, এই উঁচু জায়গায় ছাড়া মৌমাছি অন্য কোথাও বসে না। সুবহানাল্লাহ বলেন। এবার দেখেন 2 নম্বর, আল্লাহ রাব্বুল আলামিন এই মৌমাছির মধ্যে মুমিনদের জন্য কি রেখেছেন? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই যে যেই মৌমাছি, আল্লাহ রাব্বুল আলামিন মৌমাছি নামে যে সূরা নাজিল করেছেন, এই মৌমাছির দুটি মোট 4টি ডানা আছে। কয়টি ডানা? জোরে বলেন, কয়টি? ডান পাশে 2টি আর বাম পাশে 2টি করে ডানা, মোট 4টি ডানা। এই মৌমাছির অবাক করা তথ্য যদি আপনি কোরআন পড়তেন তাহলে আরো অনেক আগেই কোরআনের মধ্যে এই মৌমাছির সম্পর্কে জানতেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমার উপরে যে কোরআন নাজিল করা হয়েছে, এই কোরআনটা তোমরা যত গবেষণা করবে, যত পড়বে, যত আলোচনা করবে, ততই কোরআন থেকে নতুন নতুন তথ্য আবিষ্কার হবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই মৌমাছির 2টি করে 2 পাশে 4টি ডানা আছে। এই 4টি ডানা একটা সেকেন্ডে কম পক্ষে 200 বার নড়াচড়া করে। সুবহানাল্লাহ বলেন। কয়শো বার? কম পক্ষে 200 বার। বিজ্ঞানী বলেছেন 240 বার। এবার আপনি চিন্তা করে দেখেন, একটি মৌমাছির ডানা 4টি, এই 4টি ডানা দিয়ে একটা সেকেন্ডে যদি 200 বার নড়াচড়া করে, আর এই 200 বার যদি নড়াচড়া করে তাহলে 1 মিনিটে 12,000। 1 মিনিটে কয় হাজার? 1 মিনিটে কয় হাজার বলেন? 1 মিনিটে 12,000। এই মৌমাছির 4টি ডানা দিয়ে 1 মিনিটে 12,000 বার এই ডানা নড়াচড়া করে এই তাম পৃথিবী নয়, সারা জাহানের যিনি একচ্ছত্র ক্ষমতার অধিকারী মহান রব, তার এই দাসত্ব গোলামীর তার বড়ত্ব মাহাত্ম্য প্রকাশ করে মৌমাছি। ধরে বলেন সুবহানাল্লাহ। কি মনে করেন আপনি একটা সেকেন্ডে 200 বার যদি
ডানা নড়াচড়া করে, তাহলে 1 মিনিটে 12,000 বার মৌমাছি তার ডানা নড়াচড়া করে বিশ্ব পালনকর্তা মহান রব যিনি মৌমাছিকে ওহী করেছেন, সেই মহান আল্লাহ তাআলার দাসত্ব গোলামি করছে, আদেশ মেনে চলছে, ঠিক কিনা বলেন? এর দ্বারা প্রমাণিত হয় তাম জগতের একজন পরিচালক আছে না নাই? কথা বলেন, আছে না নাই? মুমিনদের জন্য মৌমাছি থেকে আরো শিক্ষা হলো, বিজ্ঞানীরা আবিষ্কার করেছেন এই মৌমাছি আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে সৃষ্টি করেছেন, একটি ক্ষুদ্র কীট পতঙ্গ, এই কীট পতঙ্গ প্রাণীর মধ্যে কত বড় নিদর্শন আল্লাহ রাব্বুল আলামিন রেখে দিয়েছেন। আমরা মুসলমান জাতি, আমরা শুধু গ্রামে মিলাদ পড়ে মোনাজাত করে জিলাপি সবকে শেষ করে ফেললাম। এক একজনের বয়স 50, 60, 70, 80, 90 বছর হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে কয়েকটি সূরা দিয়েছেন, এই সূরাগুলির নাম কি আমরা কোরআন শরীফ পড়তে পারি না, ঠিক না বলেন? বড় আফসোসের পরিতাপের বিষয় হলো এটা। আল্লাহ রাব্বুল আলামিন মৌমাছিকে আদেশ করে দিয়েছেন, এই উঁচু জায়গায় তোমাদের বাসা বাঁধবে। এই মৌচাক থেকে বেশ কয়েকটা জিনিসের আবিষ্কার করেছেন বিজ্ঞান। আল্লাহ রাব্বুল আলামিন এই মৌমাছিকে 3টা শ্রেণীতে বিভক্ত করেছেন। একটা চাকের মধ্যে আপনি আশ্চর্য হয়ে যাবেন, একটা চাকের মধ্যে কিভাবে তাদের এই ঘরগুলো তৈরি করে। এই চাকের মধ্যে 3 শ্রেণীর মৌমাছি থাকে। কয় শ্রেণী? জোরে বলেন। একটা হলো শ্রমিক মৌমাছি রয়েছে, আরেকটা হলো রানী মৌমাছি রয়েছে, আরেকটা হলো নিরাপত্তা, যেটাকে বলা হয় সেনাবাহিনী, যেটাকে বলা হয় সিকিউরিটি গার্ড। এই রানী মৌমাছি যিনি আছেন, এই রানী মৌমাছি অন্যান্য মৌমাছির থেকে আকৃতিতে বড় এবং সুঠাম দেহের অধিকারী, সুবহানাল্লাহ বলেন। এই রানী মৌমাছিটা হলো সবচাইতে বড়। এই রানী মৌমাছি সে শুধু আদেশ করে থাকে। এই যে মৌচাকের একটা চাক দেখা যায়, এটা হলো একটা রাষ্ট্র, আর এই একটা রাষ্ট্রের প্রধানমন্ত্রী হলেন ওই রানী মৌমাছি, সুবহানাল্লাহ বলেন। এই রানী মৌমাছির কাজ হলো, রানী মৌমাছি যতগুলি মৌমাছির শ্রেণী বিভক্ত রয়েছে, প্রত্যেকটা মৌমাছিকে আদেশ করে থাকেন, প্রত্যেকটা মৌমাছিকে নির্দেশ করে এবং তাদের মাধ্যমে কাজ বাস্তবায়ন করেন, সুবহানাল্লাহ বলেন। রানী মৌমাছি শ্রমিক মৌমাছিগুলিকে একটা গ্রুপ করে পাঠিয়ে দেন মধু সংগ্রহ করার জন্য। আরো আশ্চর্য হয়ে যাবেন, মুমিনদের জন্য 1 নম্বর শিক্ষা হলো এই মৌমাছি থেকে। মৌমাছি সারি সারিবদ্ধ, গায়ের সাথে গা লেগে থাকে, ঐক্যবদ্ধ হয়ে থাকে। এই মৌমাছি একটা চাকের মধ্যে দেখবেন হাজার হাজার মৌমাছি সব সময় একতাবদ্ধ হয়ে থাকে, সংঘবদ্ধ হয়ে থাকে, দলবদ্ধ হয়ে থাকে, একটার সাথে আরেকটা লেগে থাকে, ঠিক কিনা বলেন? সুবহানাল্লাহ বলবেন না? মৌমাছি একসাথে থাকে কেন? রানীর আদেশ অনুযায়ী একটা গ্রুপ চলে যায় মধু সংগ্রহ করার জন্য। এই যে শ্রমিক মৌমাছির গ্রুপটা আছে, খেয়াল করে দেখবেন মাছি সবসময় একা একা চলাফেরা করে, কিন্তু মৌমাছি কখনোই একা একা চলাফেরা করে না, ঠিক না বলেন? মুমিনদের জন্য এই জায়গায় 1 নম্বর সিদ্ধান্ত, 1 নম্বর শিক্ষা, 1 নম্বর বৈশিষ্ট্য হলো মৌমাছিগুলি যখন কোথাও বেরিয়ে যায়, একটা গ্রুপ চলে যায়, একা একা কখনো বেরোয় না। আল্লাহ রাব্বুল আলামিন এই সংঘবদ্ধর মাধ্যমে মুমিনদেরকে বলে দিয়েছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ। আল্লাহু আকবার বলেন। তোমরা সংঘবদ্ধ হও, জামাতবদ্ধ হও, দলবদ্ধ হও, ওয়ালা তাফাররাকু, এবং বিচ্ছিন্ন হয়ো না। আল্লাহর রশিকে, আল্লাহর সংবিধানকে তোমরা ঐক্যবদ্ধ হয়ে আঁকড়ে ধরো, ওয়ালা তাফাররাকু, এবং তোমরা বিচ্ছিন্ন হয়ো না, সুবহানাল্লাহ বলেন। মৌমাছি থেকে মুমিনদের 1 নম্বর শিক্ষা হলো আল্লাহ রাব্বুল আলামিন
মৌমাছিগুলিকে দলবদ্ধ করে দিয়েছেন। মৌমাছির থেকে মুমিনগুলি সিদ্ধান্ত গ্রহণ করবে। যেমনি ভাবে ওই মৌমাছির চাকে রাষ্ট্রপ্রধান রানী যিনি আছেন তিনি যা আদেশ করেন মৌমাছি সেটাই মানতে বাধ্য। এবং মৌমাছি কখনো একা একা যায় না, মৌমাছি যে জায়গায় যায় একটা গ্রুপ ভিত্তিক যায়, ঠিক কিনা বলেন? 2 নাম্বার হলো মৌমাছি দেখবেন কখনো কাউকে আক্রমণ করে না, কিন্তু যদি মৌমাছিকে কেউ যদি আক্রমণ করে কখনোই মৌমাছি একা একা কিন্তু তার প্রতিকার পারে না, মোকাবেলা করে তার দলবদ্ধ হয়ে, সংঘবদ্ধ হয়ে, জামাতবদ্ধ হয়ে এই দুনিয়ার তাম পৃথিবীর মুমিনদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মৌমাছি থেকে 2 নাম্বার যে শিক্ষাটা দিচ্ছেন সেটা হলো এই মৌমাছির মতো নিজেদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন মৌমাছিকে যখন পাঠিয়ে দেন, একটা গ্রুপ যখন মধু সংগ্রহ করার জন্য আসেন, এই যে যেটা বলতেছিলাম মৌমাছি সব সময় পবিত্র জায়গায় বসে সুবহানাল্লাহ বলেন, আর মাছি হলো নাপাক জায়গায় বসে। মৌমাছি আর মাছির মধ্যে যেই পার্থক্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, মৌমাছি যখন মধু সংগ্রহ করে তার চাকে ফিরে আসে, এই চাকে ফিরে আসার সাথে সাথেই এই দরজার সামনে সিকিউরিটি গার্ড আছে। কি আছে? জোরে বলেন, সিকিউরিটি গার্ড আছে। মৌমাছি যখন মধু সংগ্রহ করে বাসায় ফিরে আসে, কি চমৎকার নিদর্শন! আরেকটা জিনিস দেখবেন যে মৌমাছি প্রায় 10 কিলোমিটার 10 মাইল দূরে চলে যায়, যে পথ দিয়ে যায় ঠিক মধু সংগ্রহ করে সেই পথ দিয়েই বাসায় ফিরে আসে। সুবহানাল্লাহ বলেন, কি চমৎকার নিদর্শন! আল্লাহ রাব্বুল আলামিন মৌমাছিকে অর্ডার করেছেন মধু সংগ্রহ করার জন্য। এই যাওয়া এবং আসার মধ্যে কি কি বৈশিষ্ট্য আমাদের জন্য আল্লাহ তাআলা দিয়েছেন। যখন মৌমাছি তার নিজ বাসা থেকে দলবদ্ধ হয়ে মধু সংগ্রহ করার জন্য 10-15 মাইল দূরে চলে যাচ্ছে মধু সংগ্রহ করার জন্য, আবার মধু সংগ্রহ করে তার নিজ বাস গৃহে কিভাবে যে পথে গিয়েছে ঠিক সেই পথ দিয়ে চলে আসতেছে। সুবহানাল্লাহ বলেন। মানুষের জন্য এই জায়গায় শিক্ষা হলো, ইমানদারদের জন্য শিক্ষা কোনটা? এই যে মৌচাক বাসা থেকে বের হয়ে গেল মধু সংগ্রহ করার জন্য, আল্লাহ অর্ডার করে দিয়েছে মধু সংগ্রহ করে আবার তুমি যেই পথ দিয়ে গিয়েছিলে ওই পথে আবার তোমার নির্দিষ্ট গন্তব্যে বাসায় পৌঁছাবে। এই জায়গায় তাফসীর কারকেরা যেটা বলেছেন, মুমিনদের জন্য শিক্ষা হলো আপনার তামাম পৃথিবীর সমস্ত মানুষের পিতা হলো হযরত আদম আলাইহিস সালাম এবং আমাদের মা হলেন হযরত হাওয়া আলাইহিস সালাম। এই যে আমাদের পিতামাতা দুজনে জান্নাতের মধ্যে ছিল, ঠিক কিনা বলেন? কোথায় ছিল বলেন? জান্নাতের মধ্যে ছিলেন। এই জান্নাতের মধ্যে থাকা অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন যে জিনিসগুলো নিষিদ্ধ করেছিলেন, এই জিনিসগুলো নিষিদ্ধ করার কারণে জান্নাত থেকে বের করে দেওয়া হয়েছে। এই জান্নাত থেকে বের করে দেওয়া হয়েছে, কিন্তু আমাদের আসল বাড়ি কোথায় বলেন? কথা বলেন না কেন? আসল বাড়ি কোথায়? আসল বাড়ি হচ্ছে জান্নাতে। মানুষের আসল ঠিকানা হচ্ছে চিরস্থায়ী জান্নাত। আল্লাহ রাব্বুল আলামিন মৌমাছির মাধ্যমে তামাম পৃথিবীর মুমিনদেরকে যে শিক্ষা দিচ্ছেন সেটা হলো মৌমাছি যেমনি করে তার নিজ বাসা থেকে 10 মাইল 15 মাইল দূরে চলে গিয়ে যেমনি ভাবে মধু সংগ্রহ করে তার সঠিক নিজ আবার সেই পথ দিয়ে আল্লাহর অর্ডারে নিজ আবাস স্থলে বাড়িতে ফিরে আসে, ঠিক তেমনি পৃথিবীর মানুষগুলি জান্নাত থেকে বেরিয়ে এসেছে, তার আসল ঠিকানা জান্নাতে। অতএব মানুষকে দুনিয়ার জীবনটাকে আল্লাহর আদেশ এবং নিষেধ অনুযায়ী পরিচালনা করে টার্গেট মূল বাড়ি ফিরে যেতে হবে জান্নাতে, ঠিক কিনা বলে? আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালামকে এবং আমাদের মাতা হাওয়া আলাইহিস সালামকে জান্নাতের মধ্যে কি করলেন? বিবাহ দিয়ে জান্নাতের মধ্যেই করে দিলেন। জান্নাতে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালামকে কয়েকটি জিনিসের ওসিয়ত করলেন।
একটা হলো আল্লাহ রাব্বুল আলামিন এই যে আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালামের বিবাহ যখন হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন বিবাহ হয়ে যাওয়ার পরে জান্নাতের ভিতরে ঢুকিয়ে দিলেন। এই জায়গা থেকে একটি সিদ্ধান্ত হলো, এই যে আমাদের বাবার বাড়িতে যাওয়ার প্রচলন, দুনিয়ার পৃথিবীর মানুষগুলি যারা আছে এই মানুষগুলির জন্য শিক্ষা হলো, যখন মেয়েটাকে বিবাহ দেয়া হবে তখন তার স্বামী তার বাড়িতে নিয়ে যাবে। আমাদের দেশে ঘর জামাই বলে একটা প্রচলন আছে, ঠিক না বলে? ঘর জামাই থাকা যাবে না। আদম আলাইহিস সালামকে বিবাহ দিয়ে পাঠিয়ে দিয়েছিলেন কোথায়? জোরে বলেন। জান্নাতে পাঠিয়ে দিয়েছিলেন। এর থেকে আরেকটা আমাদের শিক্ষা হলো, যখন ছেলে মেয়েদের বিবাহ হবে তখন যেতে হবে কোথায়? ছেলের বাড়িতে, বাবার বাড়িতে। ঘর জামাই কোনো অবস্থাতেই থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে আদম আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন, হানিমুন করবেন। এবার আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে হানিমুনেরও নির্দিষ্ট সীমারেখা দিয়ে দিয়েছেন। এই জান্নাতের মধ্যে আদম আলাইহিস সালামের জীবন থেকে আমরা কি শিখতে পারব? আমরাও বিবাহ হওয়ার পরে স্ত্রীকে নিয়ে বিভিন্ন জায়গায় হানিমুনে যাই, ঠিক না বলেন? সফরে যাই, বিভিন্ন জায়গায় আমরা এইভাবে যাই না, ঠিক না বলেন? আদম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে পাঠিয়ে দিয়ে এবার আদেশ করে দিলেন, তোমরা কিন্তু এই গাছের নিকটবর্তী হবে না। একটা গাছের কথা মনে আছে? গাছের কাছে যেতে নিষেধ করেছিলেন এবং ফল ভক্ষণ করতে নিষেধ করেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আদম আলাইহিস সালামকে শিক্ষা দিলেন, তোমার স্ত্রীকে নিয়ে জান্নাতের ভিতরে বেরিয়ে পড়ো, চলাফেরা করো, তোমাদের খুশি মতো যা মন চায় তাই করো। আদম আলাইহিস সালামকে এই আদেশ দেওয়ার পরে আবার আরেকটা আদেশ দিয়েছেন, ওই যে একটা গাছ দেখা যায় ওই গাছের নিকটবর্তী হবে না, আর ওই গাছের কাছে ওই গাছের যে ফল আছে এই ফলটা কোনো অবস্থাতেই খাবে না। আদম আলাইহিস সালামকে এই নির্দেশ দেওয়ার পরে দুনিয়ার মানুষের জন্য শিক্ষা কি? দুনিয়ার মানুষের জন্য শিক্ষা হলো, স্বামী স্ত্রী বিবাহের পরে হানিমুনে যাবে ভালো জায়গায়, ওই যে গাছের ফল ভক্ষণ করা আর ওই গাছের কাছে যাওয়া, এটা হলো একটা সংবিধান, এটা একটা সীমালঙ্ঘনের একটা বাউন্ডারি। এই জায়গা হলো দুনিয়ার জীবনে স্ত্রীকে নিয়ে অবশ্যই হানিমুনে যেতে হবে, তবে অবশ্যই ভালো জায়গায় যেতে হবে। যেই সমস্ত জায়গা নিষিদ্ধ কার সাথে রয়েছে আপনার স্ত্রীকে নিয়ে আপনি হানিমুনে যাবেন, যেই জায়গায় পর্দার বরখেলাপ হবে, যেই জায়গায় অশালীন কাজকর্ম হবে, যেই জায়গাটা হবে নোংরা, যেই জায়গায় নিষিদ্ধ সব কিছু দুনিয়ার জীবনে আছে, এই জায়গায় স্বামী স্ত্রী কোনো অবস্থাতেই হানিমুনে যেতে পারবে না। হানিমুনে যেতে হবে অবশ্যই পর্দার সাথে ভালো জায়গায় যেতে হবে। যেমনি আদম আলাইহিস সালামকে বলে দিয়েছিলেন, এই গাছের কাছে যাবে না, এই সীমারেখা অতিক্রম করবে না, এবং এই গাছের নিষিদ্ধ হারাম এই জিনিসটা খাবে না, ঠিক তেমনি দুনিয়ার মানুষের জন্য এই শিক্ষাটা আমাদেরকে অবশ্যই পালন করতে হবে, ঠিক কিনা বলেন? এরপরে বলা হয়েছে আদম আলাইহিস সালামকে আরো একটা জিনিস শিক্ষা দিয়েছিলেন। বলা হয়েছে স্বামী স্ত্রী দুজনেই আদম আলাইহিস সালাম যা খাবে হাওয়া আলাইহিস সালামকে তাই খাওয়াতে হবে। এইটা থেকে আরেকটা দুনিয়ার মানুষের জন্য শিক্ষা হলো, স্বামী যা খাবে অবশ্যই স্ত্রীকেও তাই খাওয়াতে হবে। স্বামী যদি 5,000 টাকার জামা কাপড় পরে অবশ্যই স্ত্রীকে ওই সমমানের কাপড় চোপড় দিতে হবে, ঠিক না বলে? এটাই হচ্ছে ইসলামের নিদর্শন। মৌমাছি মধু সংগ্রহ করে যখন তার মৌচাকে ফিরে আসে, এই মৌচাকে যত মধু থাকে আপনি আশ্চর্য হয়ে যাবেন। এক একটা মৌচাকে কম পক্ষে 35 কেজি মধু থাকে, সুবহানাল্লাহ বলেন।
উপরের দিকটা কি সুন্দর লাগানো থাকে আর নিচের দিকে শূন্য থাকে। এই শূন্য অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন এরকম একটা চাকের মধ্যে কেমনে এত মধু রেখে দেন। তাম পৃথিবীর মানুষের জন্য মৌমাছির মধ্যে চরম শিক্ষা রয়েছে এবং এই মৌমাছি থেকে মানুষ যাতে নিদর্শন দেখে দেখে আল্লাহর দিকে ফিরে আসে, আল্লাহ রাব্বুল আলামিন মৌমাছির নামে সূরা নাজিল করে পৃথিবীর মানুষকে এভাবে শিক্ষা দিচ্ছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মৌমাছি নামে সূরা নাজিল করে যে শিক্ষাগুলি দিচ্ছেন, এক নম্বর শিক্ষা হলো আল্লাহ রাব্বুল আলামিনের আদেশকে মান্য করা। দুই নম্বর শিক্ষা হলো দলবদ্ধ হওয়া, জামাতবদ্ধ হওয়া। তিন নম্বর হলো আল্লাহ রাব্বুল আলামিন এই মৌমাছির চাকের মধ্যে যেই মৌমাছিগুলো দিয়েছেন, এই যে রানী যেই মৌমাছি রয়েছেন, এই রানী মৌমাছি একটা রাষ্ট্রের প্রধানমন্ত্রী। এই রাষ্ট্রের প্রধানমন্ত্রী অনেকগুলি সেকশন ভাগ করে কাজ দিয়ে সেটাকে তদারকি করেন। একটা গ্রুপকে নামিয়ে দেন যাদেরকে বলা হয় শ্রমিক মৌমাছি। এরা হলো বিভিন্ন জায়গায় দলবদ্ধ হয়ে সারাদিন এই কষ্টের পর কষ্ট করে কর্মঠ তারা অনেক কাজ করে থাকেন, অনেক পরিশ্রম করে থাকেন, এরপরে মধু সংগ্রহ করেন। আর একটা গ্রুপকে দেওয়া হয়েছে ভিতরে এবং আর একটা গ্রুপকে দেওয়া হয়েছে এই মৌচাকের বাসার দরজায় সিকিউরিটি গার্ড। যখন ওই যে বাহিরে মধু সংগ্রহ করার এই যে শ্রমিক মৌমাছিগুলি যখন মধু সংগ্রহ করে বাসায় আসে, আসা মাত্রই দরজার কাছে যে সিকিউরিটি গার্ড দাঁড়ানো আছে, সীমান্তবর্তী এলাকায় যে সিকিউরিটি গার্ড, এই সিকিউরিটি গার্ড দারোয়ান মৌমাছির দায়িত্ব হলো আল্লাহ রাব্বুল আলামিন 69 নম্বর আয়াতে মৌমাছিকে বলে দিয়েছেন পবিত্র জায়গায় ফুলের উপরে মধু সংগ্রহ করবে। মৌমাছি সব সময় পবিত্র জায়গায় অবস্থান করে। সুবহানাল্লাহ বলেন। হারাম নিষিদ্ধ জায়গায়, নোংরা জায়গায়, অপবিত্র জায়গায় মৌমাছি কোনো অবস্থাতেই বসে না। এই মাছি আর মৌমাছির মধ্যে অন্যতম একটি বৈশিষ্ট্য হলো, পার্থক্য হলো, মৌমাছি সব জায়গায় পবিত্র জায়গায় বসে আর মাছি হলো সব সময় নিচের দিকে নোংরা জায়গায় বসে। এই মৌমাছি যখন দরজায় এসে গেল, ভিতর থেকে রানী রাষ্ট্রের প্রধানমন্ত্রী মৌমাছি তিনি আদেশ করে দিয়েছেন যারা বাহিরে যাবে, বাহির থেকে যারা ঘরে ফিরবে, অবশ্যই তাদের হাত আর পা পবিত্র আছে কিনা, পরিষ্কার পরিচ্ছন্নতা আছে কিনা এটা চেক করবে। সুবহানাল্লাহ বলে। আল্লাহ তাআলা আদেশ করেছেন কি অপবিত্র জায়গায় বসা যাবে না। এখন এই মৌমাছি মধু সংগ্রহ করতে গিয়ে ভুল করে কোনো জায়গায় অপবিত্র জায়গায় যদি কেউ বসে পড়ে, তাহলে যখন ঘরে ফিরে, এই ঘরে ফেরার সময় দারোয়ান যাকে বলা হয় সেনাবাহিনী, এই দারোয়ান সিকিউরিটি গার্ড তারা এই মৌমাছিগুলির হাত এবং পা চেক করে। যদি কোনো মৌমাছির হাত এবং পায়ের মধ্যে ময়লা আবর্জনা দেখে, ভিতরে পিয়নকে বলে, পিয়ন রানীকে গিয়ে বলে, রানী মৌমাছিকে বলে, যদি কোনো মৌমাছির শরীরে হাত এবং পায়ের মধ্যে যদি ময়লা আবর্জনা দেখে, এই রানী মৌমাছির আদেশ দেওয়া আছে এই মৌমাছিগুলি অপবিত্র জায়গায় বসার কারণে তাদেরকে মেরে ফেলা হয়। সুবহানাল্লাহ বলেন। এই যে সিকিউরিটি গার্ডের মাধ্যমে আমরা আরেকটা শিক্ষা গ্রহণ করতে পারি, মৌমাছি কখনোই অপবিত্র জায়গায় বসে না। আল্লাহ রাব্বুল আলামিন হলেন পবিত্র, মৌমাছি হলো পবিত্র, মুমিন বান্দাগুলি হবে পবিত্র, তাদের জীবনের সব কাজগুলি হবে পবিত্র। ঠিক কিনা বলেন? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন পরিষ্কার পরিচ্ছন্নতা হলো ঈমানের অঙ্গ। এই রানী মৌমাছি আদেশ করে দিয়েছেন যদি কোনো মৌমাছি যদি অপবিত্র হয়ে ঘরে ফেরে, তাহলে তাকে কোন অবস্থাতেই
ঢুকতে দেয়া হবে না। সিকিউরিটি গার্ড যারা দলবদ্ধ হয়ে ওই জায়গায় দারোয়ানগিরি করছে, তারা এটাকে প্রতিহত করে এবং আদেশও দেওয়া আছে তাদেরকে মেরে ফেলার জন্য। আমাদের বাংলাদেশের সীমান্তবর্তী এলাকায় বিজিবি আছে না নাই? কথা বলেন না কেন? এইটা বিজিবি কেন দেওয়া হয়? তাম বাংলাদেশ জুড়ে বিভিন্ন সীমান্ত এলাকায় বিজিবি দেওয়া, এই সিকিউরিটি গার্ড দেওয়ার কারণ হলো, বর্ডার সীমান্ত এলাকায় গার্ড দেওয়ার কারণ হলো যাতে করে বিভিন্ন রাষ্ট্র থেকে এই যে হারাম জিনিসগুলি, অবৈধ জিনিসগুলি কোনো অবস্থাতেই অবৈধভাবে কেউ যেন এই বাংলাদেশের সীমান্তের মধ্যে প্রবেশ করতে না পারে। এই বিজিবির দায়িত্ব হলো দলবদ্ধ হয়ে সেটাকে প্রতিহত করা, ঠিক না বলেন? এই কারণে মৌমাছি থেকে আরেকটা শিক্ষা হলো, যেমনি ভাবে রানী মৌমাছি আদেশ করে দিয়েছেন কোন অপবিত্র অপরিচ্ছন্ন মৌমাছি যদি মধু সংগ্রহ করে ঘরে প্রবেশ করার চেষ্টা করে, এই চাকের ভিতরে রাস্তার ভিতরে যদি প্রবেশ করার চেষ্টা করে, সেনাবাহিনীর এই মৌমাছির সিকিউরিটি গার্ড দেওয়া হয়েছে, তাদেরকে বলা হয়েছে কোনোভাবেই ঢুকতে দেওয়া হবে না, দলবদ্ধ হয়ে প্রতিরোধ করে তাদেরকে হত্যা করে ফেলবে। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের জন্য কেন এই মৌমাছি নামক সূরা নাজিল করেছেন, কি শিক্ষা এর মধ্যে রয়েছে? এটা দ্বারা আমরা দ্বিতীয় শিক্ষা পেলাম, আমাদের এই বাংলাদেশের রাস্তার ভিতরে যদি সীমান্ত এলাকায় আরো শক্তভাবে যদি শক্তভাবে পাহারা দেয়া হতো, নিরাপত্তা দেয়া হতো, তাহলে বিভিন্ন বাংলাদেশের সীমান্ত এলাকায় বিএসএফ তারা গুলি করে আমাদের এই বাংলাদেশের আমাদের ভাইদেরকে মেরে ফেলে, ঠিক কিনা বলেন? অবৈধভাবে তারা প্রবেশ করে বাংলার ভূখণ্ড দখল করার চেষ্টা করছে, ঠিক কিনা বলেন? এই মৌমাছি থেকে শিক্ষা গ্রহণ করতে হবে। যেমনি ভাবে রাষ্ট্রের প্রধানমন্ত্রী রানী মৌমাছি আদেশ করেছেন এবং এই আদেশ অনুযায়ী মৌমাছি যেমনি ভাবে তার দায়িত্ব পালন করে, এই বাংলাদেশে এরকম একটা আল্লাহ রাব্বুল আলামিনকে যে ভয় করে, আল্লাহর আদেশ অনুযায়ী যে চলে, এরকম একটা রাষ্ট্র প্রধানমন্ত্রী আমাদের দরকার। এরকম একটা সুন্দর সুশৃঙ্খল রাষ্ট্র যদি আমরা প্রতিষ্ঠা করতে পারি, তাহলে আমাদের এই রাষ্ট্রের ভিতরে শান্তি আর শান্তি, অশান্তি আর থাকবে না, ঠিক না বলেন? এরপরে হলো মৌমাছি থেকে আরো কি শিক্ষা আমরা পাবো? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই যে মৌমাছি যেটা দেখা যায়, আপনি একটু খেয়াল করে দেখবেন, এক একটা মৌমাছির যেই ঘরের খোপ রয়েছে, এটা 6 কোণা, কয় কোণা? জোরে বলেন, কয় কোণা? 6 কোণা। কি নিখুঁত ভাবে, কি সুন্দর ভাবে, কারিকুলামে কুঠুরির কি নিপুণ চিত্র, 6 কোণা সুন্দরভাবে। কোনো পাশে আপনি দেখবেন না যে কোনোটা ঘাটতি আছে, বাদ পড়েছে, কোনো জায়গা উঁচু নিচে, একদম সুন্দর সমানভাবে 6টি কোণা মৌমাছি তার এক একটা খোপ তৈরি করে। সুবহানাল্লাহ বলে। বর্তমান বিশ্বের বিজ্ঞানীরা এই যে 6 কোণা জিনিসের মধ্য থেকে কি আবিষ্কার করলেন? আর ওই যে মৌচাক থেকে যেই মৌমাছিগুলি দলবদ্ধ হয়ে মধু সংগ্রহ করতে গেল, এবং এই আসা যাওয়ার পথে কি বিজ্ঞানীরা পেলেন? চট্টগ্রাম আপনার এই কক্সবাজার থেকে টেকনাফ পর্যন্ত একটা সড়ক হয়েছে আরো 7-8 বছর পূর্বে। এই কক্সবাজার এবং টেকনাফ এই জায়গায় যে সড়কটা তৈরি হয়েছে, ওই সড়কের নামটা আমার মনে নেই, এই সড়কটা তৈরি করা হয়েছে এই মৌমাছি তারা যে মধু সংগ্রহ করতে চায়, আবার ঘরে ফিরে আসা যাওয়ার এই রাস্তা অতিক্রম করার মাধ্যমে। সুবহানাল্লাহ। 6টি কোণার মাধ্যমে যেই বাসা তৈরি করে মৌচাক, বর্তমান বিশ্বের যে বিজ্ঞানীরা রয়েছে তারা আবিষ্কার করেছে। আপনি দেখবেন, খেয়াল করবেন, বিভিন্ন বড় বড় বিল্ডিং তৈরি করা হয়, বাড়ি তৈরি করা হয়, এখন কিন্তু ইঞ্জিনিয়ার প্রায় জায়গায় দেখবেন এই 6 কোণা ইঞ্জিনিয়ার নীল এই সব তৈরি করে দেয়, নকশা, ঠিক কিনা বলেন?
যাতে করে কোনো পাশে অব্যবহৃত জায়গা পড়ে না যায়, বাদ পড়ে না যায়। সুবহানাল্লাহ বলেন। এই মৌচাকের 6 কোণা, এটা দেখে ইঞ্জিনিয়ারগণ এই যে বাসাবাড়ি বিভিন্ন বড় বড় বিল্ডিং এ এখন দেখবেন নকশা তৈরি করে দেয়, এই 6 কোণার নকশা। সুবহানাল্লাহ বলেন। কি বিজ্ঞান ভিত্তিক মৌমাছির মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, চমৎকার। আল্লাহ রাব্বুল আলামিন এই মৌমাছির বাসার মাধ্যমে, মৌচাকের মাধ্যমে 4টা বিজ্ঞান শিখিয়েছেন। 1 নম্বর বিজ্ঞান হলো টেকনোলজি। সুবহানাল্লাহ বলেন। কি 1 নম্বর? কি টেকনোলজি। মৌচাকের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের ব্রেনকে কত সূক্ষ্ম করে দিয়েছেন। এই টেকনোলজি, যেই কাজটা, এটা এই মৌচাক থেকেই আবিষ্কার করা হয়েছে। সুবহানাল্লাহ বলেন। 2 নম্বরে হলো কেমিস্ট্রি। আল্লাহ রাব্বুল আলামিন এই মৌমাছির মাধ্যমে, মৌচাকের মাধ্যমে কেমিস্ট্রি আবিষ্কার করেছেন। এই যে মৌমাছির যে 6 কোণা ত্রিভুজ দেখতে পাচ্ছেন, এই 6 কোণার যেই বুঝটা রয়েছে, এই 6 কোণার বুঝের মাধ্যমে ইঞ্জিনিয়াররা তার এই ফাউন্ডেশন তৈরি করে, নকশা তৈরি করে। আরেকটা হলো আমাদের দেশে যেই জ্যামিতি ব্যবহার করি, এই জ্যামিতিও আবিষ্কার হয়েছে। সুবহানাল্লাহ বলে। মৌচাকের এই নিদর্শনের মাধ্যমে জ্যামিতি আবিষ্কার করা হয়েছে। মৌচাকের 6 কোণা বুঝের মাধ্যমে এদেশে এখন বড় বড় অট্টালিকা 6 কোণা নকশা দিয়ে তৈরি করে ইঞ্জিনিয়াররা। খোঁজ করে দেখবেন, ঠিক না বলেন। আল্লাহ রাব্বুল আলামিন মৌমাছির মাধ্যমে যে শিক্ষাগুলি দিচ্ছেন, এই শিক্ষার মাধ্যমে আমরা আরো যেই শিক্ষাগুলি পাব। মৌমাছি আল্লাহর আদেশ মেনে চলে, মৌমাছি দলবদ্ধ হয়ে জীবনযাপন করে, মৌমাছি কখনো হারাম জিনিস ভক্ষণ করে না, মৌমাছি কখনো হারাম জিনিস ভক্ষণ করে না। সব সময় পবিত্র জায়গায় বসে। খেয়াল করে দেখবেন, ফুলের উপরে, ফলের উপরে, বিভিন্ন পবিত্র জিনিসের উপরে বসে, অপবিত্র জিনিসের উপরে কখনো বসে। আর এই যে সিকিউরিটি গার্ড কোন অবস্থাতেই হারাম জিনিস পেটের মধ্যে নিয়ে সে যেন বাসায় প্রবেশ করতে না পারে। দুনিয়ার জীবনের মানুষের জন্য শিক্ষা হলো, আমরা যে আমাদের আসল বাড়ি জান্নাত, আমরা আল্লাহর কাছে ওয়াদা করে যে জান্নাতে যাওয়ার জন্য পৃথিবীতে এসেছি, আমাদের জীবনের কর্মকাণ্ডে, ব্যক্তিগত, সামাজিক, পারিবারিক, রাষ্ট্রীয় কোনো জায়গায় যেন আমাদের হারাম, আল্লাহর নিষিদ্ধ কাজের মধ্যে যেন আমরা ডুবে না যাই, মিশে না যাই। মৌমাছি থেকে শিক্ষা নিয়ে, হারাম থেকে বেঁচে থেকে, হালাল ভাবে দুনিয়ার জীবন থেকে বিদায় নিয়ে জান্নাতে আসল বাড়িতে ফিরে যেতে হবে, ঠিক না বলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৌমাছির মধ্যে আরো শিক্ষা দিয়েছেন। এই যে একটা মৌমাছি, আপনারা খেয়াল করে দেখবেন, বর্তমান বিশ্বের বিজ্ঞানীরা আবিষ্কার করেছেন, এই যে আমাদের এই জমিন থেকে বিভিন্ন উদ্ভিদ উৎপন্ন হয়, ঠিক কিনা বলেন। এক একটা মৌমাছি এক একটা ফুলের উপরে গিয়ে আর একটা ফুলের উপরে গিয়ে পড়ে। এই দুটো ফুলের মাধ্যমে পরাগায়নগুলি অন্য ফুলের উপরে দেওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই মৌমাছির মাধ্যমে জমিনে বিভিন্ন উদ্ভিদ উৎপন্ন করেন। সুবহানাল্লাহ বলেন। আমেরিকার বিজ্ঞানীরা বলেছেন যে যদি এই মৌমাছিগুলি না থাকতো তাহলে আল্লাহর জমিনে উদ্ভিদ পাওয়া যেত না। আল্লাহু আকবার বলেন। এই কারণে আমাদের আল্লাহ রাব্বুল আলামিন এই যে মৌমাছির শিক্ষা দিলেন, আমাদেরকে অবশ্যই মুমিনদের জীবনে আমাদেরকে এই মৌমাছির জীবন থেকে শিক্ষা নিতে হবে।
আর মুনাফিক যারা আছে মাছির মতো সব জায়গায় থাকে, নোংরা জায়গায় থাকে। আমাদেরকে এই জায়গা থেকে সরে আসতে হবে, ঠিক না বলেন? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনাদের কি কষ্ট হচ্ছে? কষ্ট হচ্ছে বলেন? অনেক আলোচনা তো শুনেছেন, এরকম গুরুত্বপূর্ণ আলোচনা আমাদেরকে শোনা দরকার আছে না নাই? আছে না নাই বলেন? আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদের জন্য এই মৌমাছি সূরাটি নাজিল করেছেন। ঈমানদার বলা হয় কাকে? যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের মৌলিক বিষয়গুলোর উপরে স্বীকৃতি দিবে, তাদেরকে বলা হয় ঈমানদার। তাদেরকে বলা হয় কি? ঈমানদার। নারায়ে তাকবীর, নারায়ে